যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসহিষ্ণু না হই, এটা কিন্তু একটু কমে। তাই এরা যারা এই অন্যায় করছে, আপনাদের হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে, এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। আর একটা পাবলিক চার্টার একটা আইনও আছে কিন্তু, যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা, কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি। এই জন্য আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন, তা আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন করেন, এইটা দেওয়া। আর অনেক সময় আছে যেমন ধরেন ইউটিউবে ধরেন 1 বছর আগের একটা ঘটনা, এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দিল, এখন হয়তো এই পোস্টটা ওই যে পড়ছে হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা পাওয়া যায়, এই জন্য কিন্তু অনেক এই জিনিসটা করে। কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হয়েছে, এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনা, মানে স্বামী স্ত্রীরে করতে যাচ্ছে, এখানে আবার নাতিনেরও ছবি ভিডিও করলে, আরে নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি, ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য করছে। তো এইটা দেখেন তো আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায়, তার নানা নানিরে মেরে ফেলতে যাচ্ছে, কিন্তু নাতির কোনো বিকার নাই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত, যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করে ছাড়বো। এইটার জন্য যে আমরা এখন কি করবো, এটা আমার সমাজ বিজ্ঞান এরা তো ভালো বলতে পারবে যে এইটার জন্য আমাদের কি করা উচিত। বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এইগুলি সম্বন্ধে আমাকে কিন্তু ট্রেনিং দেওয়া দরকার, যে বাবা এই সবগুলি না করে তোমরা এটার প্রতিরোধ না, যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিল্লাইতো এই তুমি নানির এরকম, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না যায়, সব জায়গায় থাকে। এইগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি। তো আমি নিজেও পার্সোনালি এবং এই হিসাবেও খুবই দুঃখিত যে এই গাজীপুরের এই ঘটনাটার জন্য। না এইগুলি মানে অস্ত্র, মানে এইগুলি কিন্তু এই কি বলে এইগুলি দেশীয় অস্ত্র, এগুলি দেশীয় অস্ত্র, এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে। ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এইগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে, এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আর আপনি যেহেতু এই প্রশ্নটা উঠেছেন, আরেকটা প্রশ্ন তো হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই 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 পুরস্কারটা সে পাবে। মানে বুঝলাম না, 700 কত রাজধানী মৎস্য বুঝি আমার নাই, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হারাইছে একজন করে। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি, যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জশিটটা দ্রুত দিয়ে দিব, যেহেতু আরো কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমরা অনুমান, আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। নির্বাচনের আরেকটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা ওই গার্ড ব্যবস্থা করতেছি।
যেন ওনারাও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে, মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা, সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসারদের থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এই ছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। একটা বিষয়, মানে গতকাল জিএমপি কমিশনারও বলেছেন যে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পুলিশ আসলে তেমন কিছু করে নাই। গতকাল জিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, এখনো পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না। একজন পুলিশের যে কাজ 3 জন মিলে সেটা করতে পারছে না। এই অবস্থা যখন চলছে, তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয়, তখন কিভাবে দায়িত্ব পালন করছে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি দেখি তো হয় নাই, মানে জানি না ওর এই কথাটা আমি শুনি নাই। আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনারা বলতে পারবো। না, উনি কোন পরিপ্রেক্ষিতে বলছে, হয়তো অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারে। প্রশ্ন আসছে গাজীপুরের ঘটনার পর থেকে, আপনি তো সাধারণ মানুষের মানে মানসিকতার কথা স্যার বলছেন, কিন্তু পুলিশেরও এখানে মানে এই মনোবল যে নষ্ট হয়েছে সেটা ফিরে আসে নাই বলে এ ধরনের ঘটনা বা সাহস পাচ্ছে প্রকাশ্যে মানুষ এই ধরনের। এখন হলো কি, আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না। ওই থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই আইন, অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পৌঁছতে পারি নাই, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পড়ছি। প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে। এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষ যেহেতু আর এগিয়ে আসছে না, ভোট কেন্দ্রে কেউ যদি দেশীয় অস্ত্র নিয়ে কাউকে হামলা করে বা আঘাত করে, যেহেতু মানুষ এগিয়ে আসছে না, পুলিশও ভয় পাচ্ছে। না, পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না। এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয়। আপনারা এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে, আপনারা দেখবেন প্রতিটা ভোট কেন্দ্র কভার করতে পারবেন। এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা। আরেকটা জিনিস হলো, ওই যে মোবাইল ফোর্সগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে। যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে। এই জন্য এই কতটা একটা অ্যাডভান্স। প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনাকে এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি যারা এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। স্যার, একটা বিষয়ের মধ্যে আপনারা স্যার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়াচ্ছেন, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার ব্যবস্থা করছেন, আরো বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। আপনাদের মধ্যে কি মানে সার্বিক পরিস্থিতি এমন কিছু মনে হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক অরাজকতার সংখ্যা হতে পারে, এরকম কোনো বিষয়? নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে, এটা কিন্তু তাদের একটা বড় ধরনের। তারপরে আমাদের আসছে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়। ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রেখেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে এটারে, যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে, মেইন ভোটটা তো তার। নির্বাচন কতটা সুষ্ঠু হবে স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সে দায় কিন্তু আপনার উপরে আসবে। আপনি কি চাচ্ছেন, আপনি চলে গেলেও আপনার কাছে আসবে, থাকলেও আপনার কাছে? না, নির্বাচন মানে দায়টা আসবে না, নির্বাচন ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমার কেন করবে, প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠ করে দাঁড়াবো। এই বাজেট তো আমরা এখন বাজেট তো ইলেকশন কমিশন থেকে দিবে। নির্বাচনের জন্য বাজেট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, নির্বাচনের বাজেট ইসেদের দেখা দেয়, এই ক্ষেত্রে ইসেরা দেয়,
এই কি বলে ফিনান্স দিবে ইলেকশন কমিশনে, আর ইলেকশন কমিশন এই খরচটার জন্য আমাদের কিছু টাকা দিবে। আরেকটা জিনিস হলো, আপনাকে আরেকটা খবর জানাই যে বর্ডার গার্ডের যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড ডিজি, ওনার এখানে একটা ভিজিট আছে, মানে ওই যে আমাদের যে নর্মালি হয়, ওনার হলো 25 থেকে 28 আগস্ট উনি আবার আসতেছে, যেহেতু আমাকে প্রতি 6 মাস পর পর যে হয়, এটা তাদের ওই বিভিন্ন ওই আলাপ করার জন্য।